আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এআই বাস্টার দিয়ে কিভাবে আপনার শপিফাই স্টোরে আর্টিকেল পাবলিশ করবেন। প্রথমেই আমরা এআই বাস্টার লগইন করে নিব। আমরা জানি এআই বাস্টারে অলমোস্ট 8টা মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউলের কাজ ভিন্ন ভিন্ন। এখানে আপনি ইনফরমেটিভ আর্টিকেল, ভার্সেস আর্টিকেল, রিভিউ আর্টিকেল, রেসিপি আর্টিকেল, বায়োগ্রাফি আর্টিকেল, বিভিন্ন টাইপের আর্টিকেল জেনারেট করতে পারবেন এবং প্রত্যেকটা মডিউলে আমরা বিভিন্ন টাইপের আর্টিকেল কীভাবে জেনারেট করা যায় সেটা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও আছে আমাদের প্রত্যেকটা মডিউল নিয়ে। তো প্রথমেই আমরা যেহেতু শপিফাই ওয়েবসাইট আর্টিকেল পাবলিশ করব, আমরা শপিফাই ওয়েবসাইটটি অ্যাড করে নিব। শপিফাই ওয়েবসাইটটি অ্যাড করার সিস্টেম ওয়ার্ডপ্রেস থেকে একটু ভিন্ন। আপনাকে অবশ্যই একটি অ্যাপ বানাতে হবে এবং সেই অ্যাপের এপিআই কিটা এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাপ বানাতে অলমোস্ট 2 মিনিট লাগে। এখানে আমরা শপিফাই স্টোরের কানেকশনের জন্য গাইডলাইন দেওয়া আছে, আপনারা চাইলে গাইডলাইনটা ফলো করেও বানাতে পারেন। সো আমি এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে শপিফাই স্টোরটি অ্যাড করবেন। প্রথমে একটি শপিফাই স্টোরে লগ ইন করবেন। শপিফাই স্টোরে লগ ইন করার পর আপনাকে সেটিংসে আসতে হবে। এখানে আমি একটি শপিফাই স্টোরে লগ ইন করা অবস্থায় আছি। এটি স্টোরটি হচ্ছে এটি। এখানে কাস্টম ডোমেন অ্যাড করা আছে এবং এই জায়গায় আমরা যখন সেটিংয়ে আসবো, সেটিংয়ে আসার পর আমরা প্রথমেই চলে যাব অ্যাপ অ্যান্ড সেলস চ্যানেলে। অ্যাপ অ্যান্ড সেলস চ্যানেলে যাওয়ার পর এখানে ডেভেলপ অ্যাপে যাব, দেন ক্রিয়েট অ্যান অ্যাপ আসবে। আপনার সময় হয়তো অ্যালাও আসতে পারে, অ্যালাও ক্লিক করে দেন ক্রিয়েট অ্যান অ্যাপ আসবে। ক্রিয়েট অ্যান অ্যাপে আসার পর এখানে আমি জাস্ট যে কোনো একটা নাম দিব, আমার মতো যে কোনো একটা ফ্রেন্ডলি নাম দিব অ্যান্ড ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপ ক্লিক করার পর আপনাকে দুইটা পারমিশন দিতে হবে। একটা হচ্ছে ফাইলের পারমিশন আর একটা হচ্ছে কন্টেন্ট আপলোডের পারমিশন। সো এখানে কনফিগার অ্যাডমিন এপিআইতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে লিখবেন যে ফাইল, অর্থাৎ আমার দুইটা পারমিশন হলেই হবে। একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে কন্টেন্ট, যেহেতু আমি কন্টেন্ট পাবলিশ করব। সো দুইটা পারমিশন দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ইনস্টল অ্যাপ, যেটা ইনভিজিবল দেখতে পাচ্ছেন, এটাকে ভিজিবল হয়ে যাবে এবং এখানে ইনস্টল অ্যাপে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে আপনাকে একটা অ্যাক্সেস টোকেন দিবে, অর্থাৎ এপিআই টোকেন দিবে। এই এপিআই টোকেনটি একবারই দিবে। পরবর্তীতে আপনি এপিআই টোকেনটি হারিয়ে গেলে আপনি আবার আনইনস্টল করে দেন ইনস্টল করে নিতে হবে। সো আমি এপিআই টোকেনটি এখানে অ্যাড করে নিলাম এবং এই জায়গায় আপনার ওয়েবসাইটের নামটি দিতে হবে। সেটা আপনার মতো করে আপনি যে কোনো নামই দিতে পারেন। আমি এই ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি এবং টাইটেলে আপনার মতো করে আপনি মনে রাখার জন্য যে কোনো কিছু দিতে পারেন। আমি ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি। ইউজার নেমটি কী হবে? এখানে অনেকেই ভুল করে। ইউজার নেমটি মূলত যেটা হবে, আপনার শপিফাই স্টোরের একটা সাবডোমেন আছে, যে সাবডোমেনের পর আপনি কাস্টম ডোমেন হয়তো অ্যাড করেছেন। সাবডোমেনটি আপনি কাস্টম ডোমেন অ্যাড করার পর জেনারেল অপশন থেকে সাবডোমেনটি পাবেন না। আর যখন কাস্টম ডোমেন অ্যাড না করবেন তখন দেখবেন যে স্টোর ডিটেলসে আপনি সাবডোমেনটি পেয়ে যাবেন। তো এখন যেহেতু আমরা কাস্টম ডোমেন অ্যাড করেছি, সো সাবডোমেনটি পেতে হলে আপনাকে যেতে হবে ডোমেন অপশনে। এখানে ডোমেন অপশনটি আছে এবং ডোমেন অপশনে আপনি দেখতে পাচ্ছেন আমি কয়েকবার নামটি চেঞ্জ করেছি। সো লাস্ট নাম চেঞ্জ করেছি এটি। সো এটিতে ক্লিক করে আমি ডোমেন নেমটি নিয়ে নেব। জাস্ট এইটা myshopify.com, এটা নিব না, আমি জাস্ট আমার সাবডোমেনের নামটা নিয়ে নিব। এখানে আমি ইউজার নেমটা বসাবো, বসিয়ে সেভ যখন দিব, যদি সব কিছু ঠিক থাকে দেখবেন অটোমেটিকলি সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে ঠিক নেই, সো কোথাও একটা সমস্যা হচ্ছে মেবি। আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেছি, সরি। এখানে শপিফাই স্টোর হবে, ক্লিক করলাম, হ্যাঁ অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের সাইট অ্যাড করা শেষ। এখন আমরা যেই টাইপের আর্টিকেল জেনারেট করতে চাচ্ছি সেই টাইপের মডিউলে যাব। সাপোজ আমি এখানে গেলাম, আপনি চাইলে সিঙ্গেল আর্টিকেল জেনারেট করে দেন এডিট করে সরাসরি শপিফাই ওয়েবসাইটে পাবলিশ করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে একসাথে বাল্ক আর্টিকেল জেনারেট করতে পারবেন। সো বাল্ক আর্টিকেল জেনারেট করার জন্য এখানে আমি আসলাম। আসার পর আমি কিছু টপিক নেই, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। ওকে, আমি গুগলে সার্চ করে কিছু টপিক নেই। 3টা টপিক নিলাম, আমি 3টা দিলাম। শপিফাই টেস্ট। আপনি কাস্টম পোস্ট টাইটেল যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে কিওয়ার্ড ভেরিয়েবলটি দিয়ে, কিওয়ার্ড মানে হচ্ছে এখান থেকে প্রত্যেক লাইনে একটা কিওয়ার্ড বসছে, কিওয়ার্ড দেন হচ্ছে আপনি হয়তো দিলেন যে 2024 আসবে, তার মানে হচ্ছে কিওয়ার্ডের পরে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনি সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে পারবেন আগে পরে। তো আমি কিছু বসাইলাম না এবং কি টেকওয়ে এখানে আমি এনাবল করে রাখলাম। ইমেজ একটি দিলাম এবং একটি ভিডিও, আমি ভিডিও দিব না, নো ভিডিও দিলাম। জেনারেট এআই ইমেজ, আপনি চাইলে এআই ইমেজ জেনারেট করতে পারেন। 5টা হেডিং, এটা রিকমেন্ড 5টা হেডিং দিয়ে দিলাম। এখানে স্লাগটা অর্থাৎ লিঙ্কটা যদি চেঞ্জ করতে চান আপনার মতো করে আপনি আগে পিছিয়ে কিছু অ্যাড করে আপনি লিঙ্কটা এডিট করতে পারবেন।
আর যদি লিঙ্ক না এডিট না করতে চান এভাবে রেখে দিবেন, সেক্ষেত্রে কিওয়ার্ডটি অটোমেটিক বসে যাবে। এখন পোস্ট আকারে ওকে ফাইন, এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। শপিফাই যখন আপনি সাইট সিলেক্ট করবেন, এটা সবুজ গ্রিন কালার হয়ে থাকবে এবং পাশে ব্রেকেট দিয়ে লেখা থাকবে এটা শপিফাই। তো আমি শপিফাইতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে শপিফাইয়ের ব্লগ যেগুলো জেনারেট করা আছে, অর্থাৎ একটা ক্যাটাগরি বলতে পারেন আপনি এগুলোকে, যে ক্যাটাগরি যেগুলো করা আছে সেগুলো চলে আসবে এবং আপনি অথর নাম যদি আপনার নিজের মতো দিতে চান সেটাও দিতে পারবেন। তো আমি দিলাম নাজমুল হাসান এবং ভিজিবল হাইডেন, আপনি হাইডেন আকারে পোস্ট দিতে পারবেন, ভিজিবল আকারে পোস্ট দিতে পারবেন। আর এই জায়গায় যে অপশনগুলো আছে, আপনি চাইলে কিছু ব্র্যান্ড নেম, আপনার ব্র্যান্ড নেম বা অন্য কিছু সিটি সেন্টেন্সও দিতে চান যেটা আর্টিকেলের বডিতে রাখতে চান আপনি, সেক্ষেত্রে এখানে আপনি কমান্ড অ্যাড করে দিবেন। এবং এই জায়গায় আপনি নেগেটিভ কিওয়ার্ড যেগুলো রাখতে না চান সেগুলো কমা দিয়ে এখানে অ্যাড করে দিবেন, কমা দিলেই হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আমি অফ করে রাখলাম। এবং এক্সটার্নাল লিঙ্ক যদি দিতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সাইটের লিঙ্কটি দিবেন, সম্পূর্ণ ইউআরএলটি এভাবে দিবেন না HTTPS সহ, অথবা কোনো সরাসরি কোনো ব্লগ বা পেজের লিঙ্ক দিবেন না, শুধু ওই ওয়েবসাইটের ডোমেন নামটা দিবেন। তো আমি reddit.com দিয়ে দিলাম। এবং অ্যাড অটোমেটিক ইনফোগ্রাফিক্স, এখানে আপনি চাইলে ইনফোগ্রাফি অ্যাড করতে পারবেন, আমি ইনফোগ্রাফি দিলাম না। দেন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আপনি কয়েক মিনিট ওয়েট করতে হবে। মূলত প্রত্যেকটা আর্টিকেল জেনারেট হতে সর্বোচ্চ 1-2 মিনিট লাগে এবং আপনি যদি একসাথে 50টা 100টা 1000 আর্টিকেল দেন সেক্ষেত্রে হয়তো 1000 আর্টিকেল হয়তো সর্বোচ্চ 1-2 ঘন্টার বেশি লাগবে না। আমি রিলোড দিলেও ওটা দেখাবে কত ওয়ার্ড জেনারেট হয়েছে, অথবা অটোমেটিকও দেখাবে কিছুক্ষণ পর। এবং এই পাশে আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা ওয়েবসাইটের জন্য কিন্তু শুধু ইনফরমেটিভ আর্টিকেল লাগে না, ভার্সেস আর্টিকেল লাগে, আবার দেখা যাচ্ছে রিভিউ আর্টিকেল লাগে। এখানে আপনি চাইলে নিজের মতো কাস্টম হেডিং দিয়ে, আউটলাইন দিয়ে আপনি আর্টিকেল জেনারেট করতে পারবেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু অলমোস্ট সব ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে আর্টিকেল জেনারেট করা যায়, সেটাও খেয়াল রাখবেন। ওকে, আমি দেখতে পাচ্ছি কোনো একটা কারণে পাবলিশ হয়নি। ওকে, আমি রিট্রাই ক্লিক করলাম, পাবলিশ হয়ে গিয়েছে। ওকে, যদি পাবলিশ না হয়ে থাকে সেক্ষেত্রে জাস্ট রিট্রাই ক্লিক করলেই সে পাবলিশ করে দিবে। ওকে, আমি একটু দেখে আসি আসলে পাবলিশ হয়েছে কি না। শপিফাইতে আমরা অনলাইন স্টোরে আসার পর ব্লগ পোস্টে আসবো, দেখবো যে আমাদের 3টা আর্টিকেল পাবলিশ হয়ে গিয়েছে। এবং আমরা যদি চেক করি যে আর্টিকেলের ফরম্যাট, সিস্টেম, ইমেজ সব কিছু সুন্দরভাবে টেবিল এসেছে, লিস্ট এসেছে এবং এখানে আপনার এফএকিউ এসেছে, কনক্লুশন এসেছে। অর্থাৎ এইভাবে চাইলে আমরা 1000 আর্টিকেল খুব সহজেই এবং খুবই অল্প সময়ের ভিতরেই পাবলিশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।